আল্লাহর নাম বলতে কষ্ট হয়। সামনে 14 ফেব্রুয়ারিতে কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে হবে? হ্যাঁ কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার দাওয়াত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ঈমানদারেরা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা। তাদের জন্য যদি 2টা 5টা 10টা 100 1000 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইয়েরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে। কাজ ছেলে আপনার নাম কি? আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে 500 টাকা দিয়েছে। বোন মারা গিয়েছেন, ছেলে মারা গেছে। আহারে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আল্লাহ এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না। আল্লাহ তুমি দয়া করে এই 500 টাকার ওসিলায় সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আমার মা বোনেরা অনেকে এসেছেন, তাদের জন্য আগামী দিন ধর্মটিয়ায় সম্ভব হইলে কিছু আলোচনা করব। মা বোনদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? কম না বেশি? বেশি দরকার, কারণ ওদের কারণে যুবকরা খারাপ। ঠিক না বেঠে? আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমাদের দেশে আইন আছে, বিশ্বে অনেক আইন, তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন। কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই। পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষও নাই। আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তো মান সম্মান থাকে না, বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেশারের পরে রাখে। যদি নারীর চেহারাটা একটু ভালো হয়, আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না। এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত। আরে বাবা, আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হইলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললে এই জন্য আমি 2টো বিয়ে করেছি, যে তুই এই কথা বলবি বলে দেখ 2টো তোর বাইরে আরেকজনের সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই। বিয়ে তো ওই দিন যেই আরেকটা বিয়ে করিয়ে আনবেন, এই নি দেখবে বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না, এই যে আরেকটা নিয়ে আইছি। যদি ও বলে তাহলে আরেকটা। কয়টা মহিলার আওয়াজ তাই হুজুরিরা করে নামায় না কেন? আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ। একজন কাপড় কাচবেন, আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবে। একজন তরকারি করবেন, আর একজন রান্না করবে। একজন চাল ধুয়ে এনে দেবে, আর একজন ভাত বসাই দেবে। ঠিক না ভাই? ঠিক। কি সুন্দর! আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাআল্লাহ। স্বামীর হক আদায় হলো, ঠিক কিনা? এরপরে যদি গোলমালও করতে হয়, তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন, সতীনীর সাথে পড়াই দেওয়া লাগবে না। ঠিক না ভাই? ঠিক। পর্দার মধ্যে থেকে গোলমাল, হুজুর এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন? ভালো কথা ভালো লাগে না। কয় কি তুমি বিয়ে না করে যদি কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে, আমি তাও কিছু মনে করতাম না। ও বিয়ে করে হালাল কাজ, ওতে ওর কষ্ট হচ্ছে, ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরাই নিয়ে আসবে, ওইটা ওর ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? বিয়ে ভালো লাগে না। বলে যে যদি তুমি কারোর সাথে 2টা রাত কাটাতে, তাও মনে কিছু করতাম না, কিন্তু বিয়ে করলে কেন? অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নামী করে দিতে পারতো না? মনিরুদ্দিন খোকন মা মারা গেছে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও। আর কেউ যদি
কারণ আমি দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায়, এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয় সাহাবীরা শোনো, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ হয়, আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? সে আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহর। আল্লাহ বলবেন মান রব্বুকা, বলতে হবে কি? রব্বি আল্লাহ। এই আল্লাহ নাম নিতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না। বিপদে পড়লে ও মা গো, আগে মাকে ডাকে, আগে বাবাকে ডাকে। বিপদে পড়লে ফোন ধরায় বন্ধুর কাছে, ফোন ধরায় ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে। কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইতো, যেমন করে ধরাইছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় কার কাছে? অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই, মানে ওকে জবান দিয়ে আল্লাহ এই নামটা বের করতে চায় না। কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, এখন বুড়ো কালে দাড়ি রেখে বড় পরহেজগার। এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না, তোর মুখে আল্লাহ মানায় না। বোঝেননি? মাথায় চিন্তা করবেন, আল্লাহ আবু জাহেলের দিয়ে ইসলামের কাজ করায়নি নি। বোঝেননি? তো আপনি বুঝে নেন আপনি কার দলে, আপনার আল্লাহর নাম বলতে কষ্ট হয়। সামনে 14 ফেব্রুয়ারিতে কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে হবে? হ্যাঁ, কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার দাওয়াত দেবে? দেবে? তাহলে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বাবু তোমাকে খাইয়াছা সেনা পাখি না, ও খায়নি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখনো বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে ফিডার ধরতে হবে। কি ধরতে হবে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে, হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এটা কি?
কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা, আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তা তো কোনোদিন বলি না আম্মা, আমি ওই যে ফোনে কথা বলি তো, আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে আমি বিয়ে করতে চাই। ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 ওয়াক্ত গাঁজা টানে। আম্মা গাঁজা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তা তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো। এক কাজ কর, তোর খালাবাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা। তোর আব্বা এর সাথে জীবনে দেবে না। তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবা না। তুই নিয়েতে ভাগ, তোর খালার আমি ফোন করে বলি রাখবা না। পাঠায় দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস, ওরে বাবা কি জন্ম যা তুই যা। ও আল্লাহ আল্লাহ, তুমি কি জন্ম দিছাও রে। ও আল্লাহ আল্লাহ, আমার মুখি শুন এ কালি লাগায় কানে গেল। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের। ঠিক না বেটে? ও গাঞ্জা ঘরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দিতে যাবো 10 মিনিট, আর তুই 25 বছর ধরে এই করবি? কথা কয় না, পাখা মুখুথাগার। আর কত বলবো, মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছুতে যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলো তো আবার গর্ববোধ করে, আমার মেয়ে আল্লাহ। হ্যাঁ, আবার পর্দা করে, বুরখা পরে। দাদি কিরা বুরখা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে যাবে, কনে যাবে, কনে জিজ্ঞেস করে কনে যাবে না দাদি, ও একেতে দাঁত নেই, এরপরে আবার বুরখা পরে, তারপরে আবার নিকাব তো বেঁধেছে, আবার চশমা চুকি দেশ, ওর পরে আবার একটা পর্দা ফেলি দেশ, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিট কিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা, তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি। ও বাবা, সাজু গুজু কি ওইটা? হ্যাঁ, পিছন থেকে শিখে। আরে বলছে বুঝতে পারছেন না, কেশবপুর নামবে। ঠিক না বে ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না। কথা কয় না, ঠিক না বে ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্ধে। তো বান্দার দরকার যেটা সেইটা বান, ঢেকার দরকার যেটা সেইটা বান। ও মা না ওইটা, এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর সামনে দিবসের কথা বললাম না, শুধু বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করে মারবা, কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাঠালে কেউ হাসপাতালে। ঠিক না বে ঠিক? আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে। কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাঁচতে হয়, 14 ফেব্রুয়ারি করলে তো হবে। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক, ভালো কথা তো। সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে? এই কথা বলছিলাম। ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখবা যার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের, উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহর কাছে অভাব আছে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ,
ওগো আমার ভাইয়ারা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইয়ারা, এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্যে পাগল হও, আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আবার নারীরাও তাই। আমার বোনেরা, ওই মাকসাদের ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছে ওর কাছে থ্রি পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না? আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এইটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে কথা কয় না, দাড়িটারে সংরক্ষণ করবেন। দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই? ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস, ওদের ধর্মীয় বিধান না, কিন্তু এটা একটা স্মার্টনেস। পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায়, এই জন্য গোপটাও রেখে দিয়েছিল। যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না, লাগতো না? সুন্দর লাগতো। ভাইয়েরা আমার, এই দাড়ি হলো একটা স্মার্টনেস। এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায়, আপনার সৌন্দর্য বাড়ে। আপনি 1 মাস পরীক্ষামূলকভাবে দাড়ি রেখে দেখবেন, 1 মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন, দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে, মুসি মুসি লাগবে। দেখবেন দাড়ি 1 মাস রেখে দেখেন, আপনারই খারাপ লাগবে। রাখেননি বলে মনে করেন, তাই না ভাই? দাড়ি রাখিছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি নামাজি হইতে হবে, মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে।